এসএসসি নিয়োগ কেলেঙ্কারি ইদিকাতে পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তেহেং ᱧᱩᱦᱩᱢ 6 বাজা অক্তে সিবিআই সামাংরে হাজির কোমেন কাউদেয়া नवा खबर इदिकाते बढ़ती अपडेट फोन बढ़ाई लगे और ओना खातिरते इनशाला फोन कॉल रे जोपड़ाओ में नया ट्राइब टीवी रिपोर्टर राजीव दत्त राजीव दा কি আছে আপডেট দেখো প্রথমেই বলি যে আজকে প্রথম যে বিষয়টা অভিজিৎ যেটা জাস্টিস সুব্রত তালুকদার এবং জাস্টিস আনন্দ কুমার মুখার্জির এজলাসে যেটা নির্দেশ হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে জানো যে এই মামলাটি কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এসএসসির পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছিল এবং গতকাল মামলার শুনানি হয় এবং গত কয়েকদিন আগেই শুনানি হয়েছিল এবং আজকে তার রায় ঘোষণা করার কথা ছিল এবং আজকে জাস্টিস সুব্রত তালুকদার এবং আনন্দ কুমার মুখার্জি তারা ডিভিশন বেঞ্চ তারা রায় দিয়েছেন। কারণ এইখানে এই যে বাগ কমিটি যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ যে কমিটি তৈরি করে জাস্টিস রিটায়ার্ড জাস্টিস রঞ্জিত বাগের নেতৃত্বে কমিটি তৈরি করেছিল সেই কমিটি কিন্তু প্রমাণ পেয়েছে যে 221 জনের চাকরি হয়েছে পরীক্ষা ছাড়া, অর্থাৎ পরীক্ষা ছাড়া তারা চাকরি পেয়েছেন। এই বিষয় নিয়ে কিন্তু দুর্নীতির আভাস পাওয়ার পর সিবিআই কে তদন্তে ভার তুলে দেওয়া হয়েছে। এই রায়ের পরিপ্রেক্ষিতে যখন হয় তখনই অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে একটি মামলা চলছিল, সেটা এসএসসির মামলা শিক্ষক নিয়োগ নিয়ে এবং তিনি তার কাছে যে খবর আসে যখন যে এই বিষয় নিয়ে ডিভিশন বেঞ্চ তার রায় দিয়েছিলেন সেই রায় তিনি তার ডিভিশন বেঞ্চ বহাল রেখেছেন এবং এটা শুনে তিনি বলেন যে ভালো লাগছে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ বহাল রেখেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি তিনিও নির্দেশ দেন যে এসএসসি শিক্ষক নিয়োগে এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি হয়েছে, যে নিয়োগ কমিটি ছিল সেই নিয়োগ কমিটি দুর্নীতি করেছে এবং তার জন্য তদন্ত দরকার, সিবিআই তদন্ত দরকার এবং পার্থ চ্যাটার্জি রাজ্যের যিনি এখন শিল্পমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী তাকে সন্ধ্যে 6টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে, তাকে তিনি সিবিআই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। কারণ এই দুর্নীতিতে তিনি যে কমিটি তৈরি করে দিয়েছিলেন সেই কমিটি এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তারা বিচারপতিরা মনে করছেন যে এই বিশাল একটা ষড়যন্ত্র হয়েছে, বিশাল দুর্নীতি ঘটেছে এবং সেই সঙ্গে যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি নির্দেশ দিয়েছেন যে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদি সহযোগিতা না করেন সেক্ষেত্রে সিবিআই হেফাজতে নেওয়া যাবে, তাকে সিবিআই হেফাজতে নিতে হবে এবং সেই সঙ্গে সরকারের কাছে তারা সুপারিশ করেছে তাকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আরো যে নির্দেশ দিয়েছেন যে শিল্পমন্ত্রী যিনি বর্তমান শিল্পমন্ত্রী অর্থাৎ পার্থ চ্যাটার্জি যিনি ওএসডি আছে প্রদীপ ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করতে হবে, অলোক সরকার ডেপুটি ডিরেক্টর অফ স্কুল তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, সমরজিৎ আচার্য প্রোগ্রামিং অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তাপস পাঁজা তাকে 4টের মধ্যে সিবিআই অফিসে আসতে হবে। সেই সঙ্গে প্রসাদ সিনহা তৎকালীন উপদেষ্টা কমিটির যিনি কর্মকর্তা অর্থাৎ চেয়ারম্যান ছিলেন তাকেও 4টের মধ্যে জিজ্ঞাসাবাদ করতে হবে। ইতিমধ্যেই আমাদের কাছে খবর যে শান্তিপ্রসাদ সিনহা এই বিচারপতির এই নির্দেশ পেয়ে তিনি ইতিমধ্যেই নিজাম প্যালেসে এসে সিবিআই এর সম্মুখীন হয়েছেন, সিবিআই এর কাছে এসেছেন। সেই সঙ্গে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আরো নির্দেশ দিয়েছেন যে এই 98 জন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে যেসব শিক্ষকরা তাদের 98 জন যে মাইনে বন্ধ আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। জানো যে ঘটনার সূত্রপাত কিন্তু গতকালই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এজলাসে গতকালও এই মামলার শুনানি হয়েছে এবং সেখানে যে রাজ্যের যে বর্তমান শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পরেশ অধিকারী তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে গতকালই কিন্তু রাত 8টার মধ্যে তাকে নিজাম প্যালেসে আসার নির্দেশ দিয়েছিলেন, যদিও তিনি আসেননি এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি পরেশ বাবু তিনি উত্তরবঙ্গে ছিলেন, তিনি এই রায় শুনে রওনা হন ট্রেনে কিন্তু তারপর থেকে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি নিরুদ্দেশ এখনো পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে না। যদিও আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই পরেশ অধিকারী গতকাল যে অভিজিৎ গাঙ্গুলি যে নির্দেশ দিয়েছিলেন
সেই পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ অর্থাৎ হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে শরণাপন্ন হয়েছে স্থগিতাদেশ জারির জন্য। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দিয়েছেন সেই নির্দেশের বিরুদ্ধে অ্যাপিল করেছেন কিন্তু হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে, যেটা 3:30 নাগাদ শুনানির কথা আছে। অর্থাৎ সব মিলিয়ে যে এই স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ বি এবং শিক্ষক নিয়োগ সবের ক্ষেত্রেই যে দুর্নীতি হয়েছে, এটা যে রিপোর্ট যে রঞ্জিত বাগের কমিটি দিয়েছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু পর আছে মামলা চলছে এবং তার মধ্যে সুব্রত তালুকদার, আনন্দ কুমার মুখার্জির এজলাসে ডিভিশন বেঞ্চ তারা নির্দেশ দিয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলার যে তদন্ত সিবিআই এর হাতে দিতে। এবং অভিজিৎ গাঙ্গুলি, পার্থ চট্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী, তাকে কিন্তু 6টার মধ্যে সিবিআই এর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। যদি সহযোগিতা না করা হয় তাহলে কিন্তু তাকে গ্রেপ্তার করার কথা বলেছে। এর আগেও কিন্তু বলা এই একই নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, কিন্তু তখন ডিভিশন বেঞ্চ হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে গিয়ে তার স্থগিতাদেশ পেয়েছিলেন। একইভাবে মন্ত্রী পরেশ অধিকারী, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গতকালই আসতে বলা হয়েছিল, যদিও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান নেই। তিনিও ডিভিশন বেঞ্চে, হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন রিহাই তার এই স্থগিতাদেশ পাওয়ার জন্য। অর্থাৎ সব মিলিয়ে যে স্কুল সার্ভিস কমিশন নিয়ে দুর্নীতি যে হয়েছে এটা কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বুঝেছেন এবং তার জন্যই সিবিআই তদন্ত এবং এমনকি তৎকালীন শিক্ষামন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এবং দরকারে তাকে যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু তাকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে। কুনামি, সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ যে গতকাল যখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একই মন্তব্য করেছিলেন মন্ত্রী পরেশ অধিকারীর ক্ষেত্রে, কারণ জানো যে তার অভিযোগ উঠেছে তার মেয়ে পরীক্ষায় যে নাম্বার পেয়েছিল সেই নাম্বারে তার নাম তালিকায় ছিল না, অথচ যে চাকরি পাওয়ার কথা তাকে চাকরি না দিয়ে তার মেয়েকে চাকরি দেওয়া হয়েছে। এই বিষয়টা কিন্তু শুনে আশ্চর্য হয়ে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ভার্চুয়ালি তখন শুনানি হয়, শুনানিতে যোগ দিতে বলেন স্কুল সার্ভিস কমিশনের। ধন্যবাদ রাজীব दा। आबो नेल की आबो एसएससी इदिकाते जहां दुर्नीति हुई कना ओना इदिकाते कोलकाता हाईकोर्ट ने तो सीबीआई तुनखी रेना आंदे हो एम कदा बाड़ाई जों कथा कना एसएससी इदिकाते जहां दुर्नीति हुई लेना ग्रुप डी और सी रे ओनारे 221 जन बिना परीक्षा एम काते गे चाकरी रेना नियोग पत्र को नाम लेता है ना नोआ को इदिकाते तुनखी तलाश चाला कना जहां खातीते पश्चिम बंगरेर मंत्री पार्थ चट्टोपाध्याय तेहेन 6टारे सीबीआई को होहोकाव देया मेंदो तोलोबाका देया को।